গোলাপগঞ্জ লক্ষ্মীপাশা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড উত্তর জাঙ্গালহাটা গ্রাম মোহাম্মদ সদরুল ইসলামের বাড়িত আজকে বিকাল আনুমানিক 3 ঘটিকার সময় ভারসাম্যহীন স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন। প্রশাসন ইতিমধ্যে মরদেহটি উদ্ধার করতে সক্ষম হয়েছে। আমি আপনাদেরকে আবারও জানাচ্ছি যে গোলাপগঞ্জের লক্ষ্মীপাশা ইউনিয়নের জাঙ্গালাটা গ্রামের স্বামীর হাতে স্ত্রী খুন, এই ঘটনা আমরা জানতে পেরে কিন্তু ঘটনাস্থলে এসেছি এবং সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর দর্শক আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমি আবারও বলছি যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা আজ বিকালে আনুমানিক 3টা থেকে 4টার ভিতরে এটার ভিতরে আমরা যতটুকু জানতে পারলাম যে এই সময়ের ভিতরে এই যে তার স্ত্রীকে তার জাহিদুল ইসলাম ইমরান জাঙ্গালাটা গ্রামের সদুলের ছেলে, যিনি সদুলকে আপনারা অবশ্যই সবাই চেনেন যে সদুল হচ্ছেন দীর্ঘদিন যাবৎ হেতিমগঞ্জ স্ট্যান্ডের একজন ড্রাইভার, শ্রমিক, সিএনজি চালক। তার এই সন্তান জাহিদুল ইসলাম, আমরা কিছুক্ষণ আগে যে তথ্য পেয়েছি যে এই জাহিদুল ইসলাম বিগত কয়েক বছর আগে আর একটি বিবাহ করেন। বিবাহর পরপর সেই স্ত্রীকে এভাবে মারপিট করতেন এবং সেই স্ত্রী তার পরিবার কিন্তু তার কাছ থেকে সেই স্ত্রীকে নিয়ে যায়। আজকে বিকাল 4:30টার দিকে আমার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান প্লাস অত্র ওয়ার্ডের বারবার নির্বাচিত মেম্বার ওর মাধ্যমে জানতে পারি যে এখানে মানুষ খুন হয়ে গেছে। সাথে সাথে আমি চলে আসি এবং চলে আসার পরে আমরা দেখি যে এই মানুষটার মাথায় একটা শক্ত আঘাতের কারণে মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করার কোনো কারণ আমরা এখন পর্যন্ত জানতে পারি নাই। যতটুকু জানতে পারছি যে ওনার মধ্যে কিছু মানসিক সমস্যা ছিল ওনার স্বামীর মধ্যে। বাকিটা আশা করি যেহেতু পুলিশের ঊর্ধ্বতন সমস্ত কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন, আশা করি তদন্তের মাধ্যমে সেটা বেরিয়ে আসবে। লাস্টে এই মুহূর্তে আমরা পোস্টমর্টে পাঠিয়েছি। ভদ্র মহিলার জন্য দোয়া করবেন। আমরা যতটুকু জানতে পারছি ভদ্র মহিলা খুবই ভালো এবং একজন ভালো গৃহিণী হিসাবে আর কি উনি ছিলেন। ওনার জন্য সবাই দোয়া করবেন, ওনাকে যেন খুদা জান্নাতবাস করে ওনার স্বামীর হাতে ওনার মৃত্যুটা হয়েছে। কয়টার দিকে ঘটে সেটা আমরা বাড়ির মানুষের কাছে জানতে পারছি, অনুমান 3:30টা হবে অনুমান। ওনার পিতার কাছ থেকে কি জানতে পারলেন আপনারা? ওনার পিতা এইটাই বলছে যে ওনার নাতি যে অর্থাৎ ওই ভদ্র মহিলার যে একমাত্র ছেলে, ওই ছেলে মাথায় রক্ত, সে খান্না কইরা গিয়া বলছে আমার বাবারে আমার মামাইরা ভালাইছে। এই পর্যন্ত এই পর্যন্ত জানি না। আমার নাম মাহতাবউদ্দিন জবুল, আমি বর্তমান চেয়ারম্যান 4 নম্বর লক্ষ্মীপাশা ইউনিয়ন। আর আমার প্যানেল চেয়ারম্যান এই মুহূর্তে আপনাদের সম্মুখে আছেন। আমি ওনার মাধ্যমে খবর পাইছি জামিল বিস্তারিত। দর্শক আমরা একটু জানার চেষ্টা করবো অত্র ওয়ার্ডের যে ইউপি সদস্য দীর্ঘদিন জামিল ভাইয়ের কাছ থেকে। আসলে আকস্মিক একটু আমাদের কারো কাম্য নয়। আমি 3:30টার দিকে ওই ছেলের বোন জামাই আব্দুল সালাম আমাকে ফোন দেন যে ইমরান আমার শালা ও তার স্ত্রীকে মারিয়া লাইছে, আপনি চলে আসেন। তখন আমি চলে আসিয়া দেখলাম ও মৃত। আমি চেয়ারম্যান মহোদয়কে ফোন দিয়েছি এবং তারাও ফোন দিয়েছি, চেয়ারম্যান মহোদয় ফোন দিয়েছেন। তারপরে তারা আসছে, তদন্ত করছে। তারপর তো এই লাশটাকে এখন আমরা পোস্টমর্টমে পাঠিয়েছি। তারপর তো দেখা যাবে কি হয়। এটা কোন জায়গা পড়ছে? এটা উত্তর জাঙ্গালহাটা পড়ছে 3 নম্বর। ছেলেটা কি মানসিক রোগী নি? আমরা যতটুকু জানি যে তার কিছু মানসিক সমস্যা আছে। ছেলেটার এখনো খুঁজিয়া পাওয়া যায় না। ছেলেটাকে এখনো পাওয়া যায় নাই, আমিও আসি আর ছেলেটাকে পাই নাই। ধন্যবাদ জামিল ভাইকে। দর্শক আমরা শুনতে পারলাম যে ঘটনার বর্ণনা।